অস্ত্র বের করার দুঃসাহস আওয়ামী লীগের পান্ডাদের দানবদের দেখি না। আমি কিন্তু গতদিন জয়রামপুরে বলে গেছিলাম সাবধান হও, সেইটা আমি শেষবারের মতো বলার জন্য আজকে কিন্তু জয়রামপুরে এসেছি। আমার চেহারা কিন্তু ভদ্র, সবাই জানে। আমার আচরণও আর 10 জন মানুষের চেয়ে কিন্তু অরিজিনালি ভদ্র, এটা আমি বিশ্বাস করি। যারা আমার সঙ্গে উঠে বসে তারা জানে এটা আমার শামীম মোল্লার কিন্তু চেহারার একটা পার্ট, এটা আমার চেহারার একটা অংশ। আমার চেহারার বাকি অংশ দেখতে চাও না। আমি বলে দিলাম এই দৌলতপুরের মাটিতে তোমাদের কোথাও জায়গা হবে না। জয়রামপুর তো দূরের কথা, আমি বলে দিয়ে যাচ্ছি। আমি শামীম মোল্লা কিন্তু সেই আমার সেই চেহারা, যেটাই দৌলতপুরে বাস করি, পচা মোল্লার ছেলে, বাচ্চু মোল্লার ভাই, নিজেও বিএনপির নেতা হয়েছি, তাই সেই চেহারাটাকে মুখোশে ঢেকে চলি। ওরে হারামজাদার দল, একটু খোঁজ নিয়ে দেখি শামীম মোল্লা ছাত্র জীবন থেকে প্রবাস জীবন কি ছিল। শামীম মোল্লা যেখানে বাস করে সেখানে কোনোদিন কোনো মস্তান বাস করেন। তার মানে কি আমি মস্তানি করে বেড়াই? অবশ্যই না। কিন্তু কোন মস্তান কোথাও বাস করবে এটা আমি কোনোদিন মানিনি। এর জন্য আমাকে জীবনে কতবার রিস্ক নিতে হয়েছে তোদের কোনো ধারণা নাই। এবং আমি দৌলতপুরে মস্তানি করিনি, কারণ এখানে তো আমার ভাই বাস্তি আছে, দলের লোক আছে। ওরে 2টা হাত আর 500 কেজি ওজনের কলজে নিয়ে সারা দুনিয়া ছাপিয়ে আসলাম। কলেজ বল, বিশ্ববিদ্যালয় বল, প্রবাস জীবন বল, একটু খোঁজ নিস। ওই চেহারা শামীম মোল্লাকে আবার দৌলতপুরের মাটিতে নামাস না, আমি কিন্তু সাবধান করি। ভালো হ, আমরা 10 গুণ ভালো। আমার লোক যদি তোদের সাথে কোনো খারাপ আচরণ করে আমাকে জানাতে হবে। আমি যদি সত্যি দেখি বা শুনি এই জয়রামপুরে তোর আওয়ামী লীগের বাচ্চারা ফের রাস্তায় গরম নিয়ে উঠছিস, আমি কিন্তু বললাম যে কারোর অস্তিত্ব থাকবে। আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তুই যদি বাপের বাচ্চা হোস পারলে চ্যালেঞ্জ নে। আমি বললাম পৃথিবীর কোন শক্তি এক উপরালা ছাড়া তোদেরকে রক্ষা করতে পারবে না। আমি কোথাও যদি কিছু না করি, এই জয়রামপুর আমার লিস্টে 1 নম্বরে নিলাম। একটু হিসাব কর সারা বাংলাদেশের তোর বড় বড় তুই তোর বড় বড় রাঘব বল কোথায় হারায় গেছে, একটু হিসাব করে দেখ। এখনো যদি না বুঝিস, যদি ভাবিস এরা ভদ্রতাকে যদি দুর্বলতা ভাবিস, তোদের কোনো ধারণা নাই। যাদের ধারণা আছে, যারা শামীম মোল্লা চেনে, এই দৌলতপুরের বাইরে শামীম মোল্লার সাথে থেকেছে বহু মানুষ আছে, তাদের কাছে একটু শুনিস যে কি পারে আর কি করে। ওই চেহারাটা আমাকে বার করাস না। আমি আবার অনুরোধ করে যাচ্ছি, সাবধান হও। এবং যদি আমার লোক অন্যায় ভাবেও তোমাদের উপরে অত্যাচার করে আমাকে জানাও, সেটাও আমি দেখব। কিন্তু ফারদার আর যেন আমি শুনি না যে তোর অস্ত্রের ঝনঝনানি, ওই শটগান, ওরে তো শটগান তোর পুত্রের মধ্যে হবে। শটগান শুধাও। আমি খারাপ কথা বলতে চাইনি, কিন্তু সারা দৌলতপুরে যেখানে কোনো ঘটনা নাই, তোদের এত বড় আসপাতে এত বড় কলজি, আমি কিন্তু সাবধান করে দিয়ে গেলাম। ফের এটা শেষবারের মতো, আর কিন্তু সাবধান করব না। তখন কেউ বলতে পারবে না যে আমাকে ফাইনাল ওয়ার্নিং দেয়নি। আমি ফাইনাল ওয়ার্নিং দিয়ে গেলাম এবং আমি বলে গেলাম আমি শামীম মোল্লা জয়রামপুরের মাঠে নামবো। এটার মানে কি যদি বুঝে থাকিস ভালো, না বুঝলে একটু ভালো করে জেনে নিস। তারপরে তোর ওই শটগানের গুলি ছড়িস আর শটগান বের করিস আর আমার লোকের দিকে চোখ গরম করিস। যাই হোক, হয়তো বা একটু বাজে কথা বললাম, কিন্তু আসলে বাধ্য হয়ে বলছি, না বলে পারছি না। এই সাধারণ যারা আছেন ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
আমরা সত্যিই চাই এই সমাজ বাসযোগ্য হোক, এ সমাজে সবাই বাস করবে, কিন্তু কোনো দানব বাস করবে না, দানবের জায়গা হবে না এই সমাজে। কাজেই দানবগিরি ছেড়ে যদি ভদ্রলোক হয়ে বাস করতে পারো করবা, আর না হলে আমি বলে গেলাম যে এই দিনই তোমার শেষ দিন, এরপরে জয়রামপুরে আর তোদের জায়গা হবে না। আমি শামীম মোল্লা যদি বেঁচে থাকি, আমি শামীম মোল্লা যদি সচল থাকি। কাজেই আমরা চাই সবাই মিলে দিন শেষে ঘর থেকে বের হলেই পরস্পরের সাথে পরস্পরের দেখা হবে। যথেষ্ট হয়েছে, নবযাত্রা শুরু হবে বাংলাদেশে। এই বাংলাদেশে নবযাত্রা শুরু হচ্ছে, এই বাংলাদেশ বাসযোগ্য করতে হবে। আমরা সেটার নেতৃত্বও দিব ইনশাল্লাহ। এই সমাজে সবাই বাস করবে, কিন্তু দানববিহীন সমাজ তৈরি করব আমরা। আমরা আমাদের দলের লোকজন যাতে দানব না হয় সেটাও আমরা শক্ত হাতে দমন করব। কাজেই আমি দানবদের বলবো, যারা অতীতে দানবগিরি করেছেন ওই অভ্যাস ছাড়ো, ছেড়ে ভদ্রলোক হও। আমাদের যদি কেউ করে, আমি বলে গেলাম আমাকে জানাবা, আমি দেখব, কিন্তু ফারদার আমি যেন শুনি না যে অস্ত্র হাতে, অস্ত্রের গরমে আবার সেই ভাব ধরছো। আমি কিন্তু এইবার শেষ করে ফেলে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।